হজরত ইয়ারউদ্দিন খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে এই দোকানটি পরিচালিত। মূল্য তালিকা থেকে পণ্য বুঝে নিয়ে বক্সে মূল্য ফেলুন। দোকানে কিন্তু কোনো দোকানদার নাই, যে যার মতো প্রোডাক্ট নিয়ে এখান থেকে এই যে দান বাক্স আছে এখানে নির্ধারিত মূল্য কিন্তু দিয়ে যায়। মানুষজন আসলে খুবই ফ্রেন্ডলি। আমি এখান থেকে তারপর খাওয়ার পরে বললো যেটা বক্স নিয়ে আসেন, বক্সে দিয়ে দিই। ঠিক আছে, দেখি বক্সে করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এক্সপ্লোর উইথ জেরেফ চ্যানেল থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের দক্ষিণবঙ্গে ইসলাম প্রচার করার জন্য যারা ছিলেন নিবেদিত প্রাণ, তার মধ্যে মির্জাগঞ্জ দরবার শরীফের মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন অন্যতম। আজকের ভিডিওতে তার দরবার সম্পর্কে খুঁটিনাটি সকল কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তো সকলেই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। মিডিয়া চাউল না হই দরবারে শুনি নারিকেল এটা হচ্ছে এখানকার রেপ্লিকা, যে কোন এরিয়ায় কি আছে সব কিছু রেপ্লিকা করে রাখছে। এসেছিলাম মির্জাগঞ্জের অফিস কক্ষে জাস্ট ডকুমেন্টারিটা যে করবো এর অনুমতি নেওয়ার জন্য। ভাইদের সাথে কথা বললাম, তারা জাস্ট আসলে অমায়িক মানুষ। আমি এখন ঘুরে ঘুরে দেখবো যে ভিতরে কী কী অবস্থা, কী আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দোকানটি, এই দোকানে কিন্তু কোনো আসলে দোকানদার নাই। এখানে পণ্য রাখা আছে, যে যার মতো নিয়ে এই নির্দিষ্ট দান বক্সে পণ্যের মূল্য পরিশোধ করে থাকেন। এটা হচ্ছে এখানকার মেইন কার্যালয়। এখান থেকে কিন্তু এই মাদার ওয়াক্ফ স্টেট অফিস, এখান থেকে সকল কার্যক্রম তারা পরিচালনা করে থাকেন। ভালো এটা ক্যামেরা, কি ক্যামেরা? এটা গোপুরো ক্যামেরা, দেখছো তোমার দেখা যায়। এই যে হলো এই যে এত নেওয়া যাবে না। ক্যামেরা মজা লাগে। এখানকার মানুষজন আসলে খুবই ফ্রেন্ডলি। আমি এখান থেকে তারপর খাওয়ার পরে বললো যেটা বক্স নিয়ে আসেন, বক্সে দিয়ে দিই। ঠিক আছে, দেখি বক্সে করে নেওয়া যায়। এটা হচ্ছে মহিলাদের জন্য আলাদা ইবাদত কক্ষ। এখানে মহিলারা তাদের ইবাদত কিন্তু সম্পন্ন করতে পারে। এই দরবার শরীফে কিন্তু মাদ্রাসা বিভাগ রয়েছে। মাদ্রাসা বিভাগে রয়েছে হেফজ বিভাগ, নুরানি বিভাগ এবং আলিয়া শাখা। এই তিনটি শাখা মিলিয়ে মোটামুটি প্রায় 500 শতাধিকের উপরে ছাত্রছাত্রী রয়েছে। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাদ্রাসার কিছু অংশ। আমার আজকের এই পুরো যাত্রায় আমাকে সম্পূর্ণ সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন এই ভাই, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত আমার ক্যামেরায় মাইক্রোফোন ইস্যুর কারণে আমি তার বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। সামনের এই ভবনটি হচ্ছে এখানকার নুরানি এবং হেফজ বিভাগ।
যখন এখানে বাৎসরিক মাহফিল হয় 3 দিন ব্যাপী আসলে মাহফিলটা হয়। মাহফিলের সময় কিন্তু এখানকার যতটুকু মাঠে জায়গা রয়েছে সম্পূর্ণ একদম লোকে লোকারণ্য হয়ে যায়। আশেপাশেও অনেক দোকান, অনেক স্টল আসলে তখন বসে। এটা হচ্ছে এখানকার ডাইনিং হল, আর ডাইনিং হলের পাশেই রয়েছে এখানকার রান্নাঘর। রান্নাঘরে রয়েছে বিশাল বিশাল অনেকগুলো চুলো। এই চুলোয় কিন্তু দিনরাত 24 ঘন্টাই রান্না বান্নার কাজ হয়ে থাকে। এই যে এখানকার বিশাল বিশাল সাইজের চুলা, একসাথে 6টা চুলা আছে এখানে। আর এই চুলায় কিন্তু দিনরাত 24 ঘন্টাই এখানকার মানুষের সিন্নি রান্না করা হয়। আর এই যে লম্বা স্পেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার আসলে মেইন ডাইনিং। আর মজার ব্যাপার হচ্ছে আমাকে কিন্তু তারা দুপুরে তাদের সাথে খাবার জন্য একদম ভালোভাবেই ধরেছিল। আমি ইনশাল্লাহ আজকে দুপুরে খাবারও তাদের সাথে সম্পন্ন করব। এখানে একবারে 150 জন ছাত্র শিক্ষক বসে খেতে পারে। এভাবে 3 শিফট বা 4 শিফটে তারা তাদের দুপুরে খাবার শেষ করে থাকেন। এর এই দোতলা ভবনটি হচ্ছে এখানকার মসজিদ। সরি, দোতলা না, 3তলা ভবন। এটি এখানকার জামে মসজিদ। নামাজের টাইমে একদম কোনায় কানায় সবকিছু পরিপূর্ণ হয়ে যায়। এই হচ্ছে এখানে কিন্তু বিদ্যার্থীমূলক কর্মকাণ্ড আমার চোখে পড়েনি। অর্থাৎ মাজার পুজো করে মাজারকে সিজদা দেওয়া, মাজারকে পূজার মতো কোনো কাজই এখানে নেই। একদম সম্পূর্ণ বিদ্যার্থী মুক্ত বলা চলে।
অন্য সকল জায়গায় দেখা যায় যে মাজার কেন্দ্র করে অনেক ধর্ম ব্যবসা, অনেক অনৈতিক কাজ, অনেক কুসংস্কার কিন্তু গড়ে ওঠে। এখানে এরকম কোনো কিছুই আসলে আমার চোখে পড়েনি, যেটি খুবই ভালো লাগলো। এখানকার মাদ্রাসা তালবে আলিম, মাদ্রাসা শিক্ষক সবাই কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবে চোখে চোখে রাখেন, যাতে কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ড এখানে না হয়। মির্জাগঞ্জ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাইট নাও বসে আছি মির্জাগঞ্জ দরবার শরীফের যে মাজারের পাশেই শতবর্ষী একটি আম গাছের নিচে। আর চারপাশে প্রচণ্ড রৌদ্র, হাতে একদম ঘেমে একাকার দেখতে পাচ্ছেন। আনফর্চুনেটলি আমি এতক্ষণ যত কিছু রেকর্ড করেছি, অডিও ইস্যুর কারণে কিছুই আমার কোনো অডিও রেকর্ড হয়নি, এজন্য আবার রেকর্ড করতে বাধ্য হচ্ছি। দ্বিতীয়বারের মতো যখন রেকর্ড করছি তখন এই কথাটি না বললেই নয়। সেটি হচ্ছে, আমাদের দেশে অনেক জায়গায় মাজার নিয়ে যতগুলো বিতর্কিত প্রবাদ আছে, তার মধ্যে হচ্ছে মাজার মানেই মূর্তি পূজার স্থান, বিদাতের স্থান। কিন্তু আমার পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীর মির্জাগঞ্জ কিন্তু একটু ব্যতিক্রমী। এখানে কোনো বিদাতি কোনো কিছু আমার চোখে পড়েনি, কোনো অনৈতিক কোনো কার্যকলাপ চোখে পড়েনি। অন্য জায়গায় দেখা যায় পুরুষ মহিলা একসাথে বসে পাতা ডলার পরে তারা একত্রে সেগুলো সেবন করে, খায়। তো এখানে পুরুষের জন্য আলাদা স্থান, মহিলাদের জন্য আলাদা স্থান, নামাজের জন্য এমনকি সবার জন্য সবকিছু আলাদা। খাবারের জায়গাটা পর্যন্ত মহিলাদের আলাদা, পুরুষের জন্য আলাদা। কোনো সেরকম যেখানেই রাত সেখানেই কাত, আর কাইত হইলে যে কি হয় তা তো সবাই বোঝেন, ওই ব্যবস্থা এখানে নাই। এখানে আছে একটা দিনী পরিবেশ বলতে 3টি মাদ্রাসা রয়েছে, নুরানি, হেফজ এবং আলিয়া শাখা। এতে প্রায় 500-র উপরে ছাত্রছাত্রী রয়েছে। সবাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা কালাম করে। এই দিনী পরিবেশে না আসলে আসলে আমি এই বিষয়টা ক্লিয়ার হতে পারতাম না যে মির্জাগঞ্জে এরকম কোনো অনৈতিক কার্যকলাপ নাই। আর হচ্ছে, ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে আমি তবারুক বলে যেটা নাস্তা খেতেছিলাম। নাস্তা খাওয়ার পরে এক মুরব্বী আমাকে কিন্তু এই এক বাটি ধরাই দিছে যে এটা বাড়ির জন্য নিয়ে যান। মানুষ কতটা ফ্রেন্ডলি হইলে এমনটা করতে পারে, যে চেনা নাই জানা নাই একটা মানুষ আসছে, তার নাস্তা খাওয়াইছি এবং বাটি ভরে আমার দিয়ে দিচ্ছে। বিষয়টা খুবই ভালো লাগছে। তো সকলকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজকে আমার ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।